বন্ধুরা যেমনটি বলেছিলাম, অনেকের মনে ইউটিউব ভিডিও শেয়ার করা নিয়ে অনেকের মনে ভুল ধারণা রয়েছে। তো এই যে ভুল ধারণাটা কি আর কেন করাটা উচিত নয়, মানে ভিডিও কাউকে শেয়ার করাটা উচিত নয়, ভিডিও কাউকে দেখার জন্য ফোর্স করাটা উচিত নয়, এই জিনিসটা কেন কিসের জন্য আজকের এই ভিডিওতে আপনাদের বলবো। এবং যারা আপনার ভিডিওটা মানে ইউটিউবে ভিডিও আপলোড করতে চান কিংবা ফেসবুকে ভিডিও আপলোড করতে চান, মানে স্টার্ট করতে চান, তাদের ক্ষেত্রে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট জানাটা যে কেন কাউকে ভিডিওকে দেখার জন্য কেন শেয়ার করতে নেই, কেন লাইক করতে বলতে নেই, এই জিনিসটা কেন বলতে নেই। তো সবার প্রথমে বন্ধুরা, আপনি মনে করলেন আপনি একটি ভিডিও তৈরি করেছেন, ভিডিও তৈরি করার পরে ভিডিওটা ইউটিউবে আপলোড দিলেন কিংবা ফেসবুকে আপলোড দিলেন, দেওয়ার পরে আপনার চিন্তা হচ্ছে যে ভিউজ আসছে না কেন, কেন এখানে লাইক হচ্ছে না, কেন এখানে কমেন্ট আসছে না, কি সাবস্ক্রাইব কেন বাড়ছে। তো বন্ধুরা এটা চিন্তা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে যদি আপনি একটা ভুল কাজ করে ফেলেন, ভুলটা হলো এইটাই, যখনই আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে দিলেন, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পরে যখন আপনি ভিডিওটা শেয়ার করতে শুরু করলেন, মানে ধরুন আপনি শেয়ার করছেন, মানে অন্য কেউ শেয়ার করলে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি নিজেই শেয়ার করছেন যে আমার এই বন্ধুর সাথে শেয়ার করছি, আমার এই পিসিদের সাথে শেয়ার করছি বা মাসিদের সাথে শেয়ার করছি, এইটা হচ্ছে সব থেকে কিন্তু বড় ভুল। কেন বলছি বড় ভুল, দেখুন বন্ধুরা, হয়তো আপনার আত্মীয় স্বজনরা কিন্তু আপনার ভিডিও হয়তো দেখে নেবে, আপনার রিকোয়েস্টে, আপনার যেহেতু আপনার রিলেটেড, সেই হিসেবে সেই সম্পর্ক অনুযায়ী হয়তো আপনার ভিডিওটা দেখে নেবে, দিয়ে হয়তো লাইকও করে দেবে, হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবে। কিন্তু এটা সব থেকে বড় ভুল প্রসেস। একটা যখন নতুন চ্যানেল যখন শুরু হয়, সেটা কিন্তু আপনি যতক্ষণ শেয়ার না করছেন ততক্ষণ কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে বলুন কি অন্য কোনো প্ল্যাটফর্মে বলুন, তাকে কিন্তু কেউ চেনে না। অজানা একজন ব্যক্তি, ধরে নিন সে একটা অজানা ব্যক্তি, সেই অজানা ব্যক্তিকে যখন আপনি চেনা পরিচিত মানুষের কাছে যখন আপনি নিজে সাজেস্ট করছেন শেয়ার করে, তখন কি হবে বলুন তো বন্ধুরা। ভুলটা আমি কেন বলছি, এই যে আপনি ধরো একটা ভিডিও করেছেন, সেখানে লাইক করে দিল, সাবস্ক্রাইব করে দিল, কমেন্টও করে দিল, কিন্তু সে কিন্তু ওয়াচিং কিন্তু করছে না, সেই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখছে না। আপনার শুধু ভিডিওটা হয়তো দেখলো কিসের জন্য, যে আপনি শেয়ার করেছেন, আপনি বলেছেন সম্পর্ক হিসেবে, সে হয়তো ক্লিক করে গেছে, হ্যাঁ একটা ভিডিও বানিয়েছে, হয়তো এটাও ভিডিও তো হয়তো এটাও বলছে কি উল্টোপাল্টা কী সব বানিয়েছে, হয়তো আপনি সেটা শুনতে পাচ্ছেন না, কিন্তু সেটা হয়তো ব্যাক করে দিয়ে হয়তো লাইক ট্যাগ করে দিয়ে হয়তো চলে গেল, কিংবা হয়তো তার ইন্টারেস্ট নেই, হয়তো সেই আত্মীয় স্বজনটা কি করলো, লাইক করে দিল ভিডিওতে, কমেন্ট করে দিল আর বললো হ্যাঁ ভিডিও তো হ্যাঁ আমি দেখেছি, বা হ্যাঁ আমি লাইক করে দিয়েছি। আপনিও হোয়াটসঅ্যাপে বা আপনি মেসেজে শুনলেন, হ্যাঁ সত্যি খুব ভালো লাগলো, আমার ভিডিওটাকে লাইক করেছি, কিন্তু এটা ভুল। এই যে একটা যে ইউটিউব যে অ্যালগোরিদম যে সিস্টেমটা আছে না, এখানে ওদের কাছে ভুল মেসেজ যাবে। মেসেজটা হলো যখন ধরেন মানে সে কিন্তু ইন্টারেস্ট নয়, আপনার সম্পর্কের জন্য সে কিন্তু ভিডিওটা লাইক করেছে, সাবস্ক্রাইব করেছে চ্যানেলটাকে। আপনি যেসব ভিডিও বানাচ্ছেন হয়তো তার সেই ইন্টারেস্টটা নাও থাকতে পারে, হয়তো তার অন্য বিষয়ে ইন্টারেস্ট থাকতে পারে। তো নেক্সট টাইম যখন আপনি ভিডিওটা বানাবেন কিনা, তখন কিন্তু ইউটিউব কিন্তু তখন কিন্তু ওই আপনার রিলেটেডের কাছে কিন্তু আপনি তখন শেয়ার না করলেও তখন কিন্তু সে কিন্তু সাজেস্ট করবে, আর যখন সে সাজেস্ট করবে, ইউটিউব যখন নিজে সাজেস্ট করবে সেই রিলেটেড লোককে, সে তখন যদি সেই ভিডিওটা না দেখে বা ভিডিও হয়তো দেখে শুধু লাইক করে ছেড়ে দেয়, তাহলে কি হবে বলুন তো, সে কিন্তু ওয়াচিং যদি না করে, যে সে যদি পুরো ভিডিওটা যদি না দেখে, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ওখানেই থেমে যাবে। পুরো ভিডিওটা ওয়াচিং করা দরকার, মানে কিছুটাও যদি ওয়াচিং না করে, তাহলে কিন্তু ভিডিওটা ওখানেই থেমে যাবে। আপনার যে এত মেহনত করে আপনি যে ভিডিওটা বানিয়েছেন, যে সবাই মানুষ দেখবে বলে, তখন কিন্তু কি হয়, সেই ভিডিওটা ওখানেই কিন্তু স্থির হয়ে যায়, তখন আর অন্য লোকেদের কাছে সাজেস্ট করে না। তাই এই যে ধরো শেয়ার করা আর এই যে কাউকে সাজেস্ট করা, মানে ফোর্স করা, ভিডিওটা দেখুন ভিডিও এরকম করে কোনো প্ল্যাটফর্ম এরকম করে ভিডিও চলতে পারে না। ভিডিও চলবে কিরকম, আপনি ধরুন একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা আপনাকে কাউকে বলতে হচ্ছে না, অটোমেটিক ভিউজ আসছে, অটোমেটিক লাইক আসছে, অটোমেটিক কমেন্ট আসছে। আরেকটা জিনিস কি বলুন তো, এই যে ধরো আপনি যে নিজে থেকে যে একটা কমিউনিটি বিল্ড করবেন, যে আপনি কাউকে বলছেন না, কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে কোনো কিছু আপনি শেয়ার করছেন, সেটা মানুষের যখন ভালো লাগবে, সে যখন নিজে থেকে যখন কমেন্ট করবে কিনা, সেটা হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী। তখন আপনারা কিন্তু একটা ইন্টারেস্ট জাগবে, হ্যাঁ সত্যি আমি কিছু একটা করেছি বা কিছু একটা ভিডিও বানিয়েছি, সত্যি মানুষ এটা পছন্দ আছে। মানে তারপরে আপনি যখন একটা কমেন্টের সেই কোনো একটা অডিয়েন্স আপনার ভিডিওটা দেখে যখন কমেন্ট করবে, আপনিও সেই কমেন্টে যখন রিপ্লাইটা দেবেন, তখন এই যে একটা কমিউনিটি বিল্ড, এইটাই কিন্তু আসল ফল, এটা কিন্তু আসল ফল, সত্যিকারের ফল। কিন্তু আপনি যখন কাউকে শেয়ার করে দেবেন, শেয়ার করতে সে কমেন্ট করে দিল, সে লাইক করে দিল, ওতে কিন্তু আসল মজা নেই, কিন্তু ওতে কিন্তু আসল মজা নেই, কিন্তু এটাতেই কিন্তু আসল মজা আছে।
তো সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ওটা তো শেয়ার করাটা যাবে না, ওটা একদম সবথেকে ভুল। আর যেহেতু আপনি যখন নিজে থেকে কোনো কমেন্টে বিল্ড করছেন, নিজে থেকে সাবস্ক্রাইবার ডাকছেন বা নিজে থেকে আপনার নিজের শক্তিতে যখন কোনো কিছু হচ্ছে, ভিউজ আসছে, লাইক আসে, সেটার মজাটা কিন্তু অন্যরকম। তো দুটোর মজা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমার কথা হলো এইটাই যে আমি আমার 7-8 বছরের ইউটিউবের এক্সপিরিয়েন্সে আমি এটুকু শিখেছি যে আপনাকে যদি কিছু করতে হয় তো ভিডিওতেই ফোকাস করতে হবে। মানুষের সাথে এই ভিডিওর মাধ্যমেই ক্যামেরার দিকে তাকিয়ে আপনাকে কিন্তু খুব সহজে মানুষের সাথে যে বিষয়ে আপনি বলছেন না কেন সেই বিষয়ে বোঝানোর মতো করে বুঝিয়ে বলতে হবে, মন থেকে বলতে হবে, তাহলে অবশ্যই মানুষে বুঝতে পারবে। আর মন থেকে যদি আপনি কোনো কাজ করেন অবশ্যই কিন্তু সেই যে মনের আপনি যার সামনে আপনি বলছেন, যার সামনে ভিডিও চলছে, সে অবশ্যই সে লাইক দেবে, কমেন্ট করবে। তার যদি কোনো মতামত থাকে আপনার ভিডিও সম্বন্ধে সে কিন্তু কমেন্ট করবে। তো এটাই হলো সব থেকে বড় মজার হলো বিষয়। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, আমরা হয়তো অনেকেই ভুল করে ফেলি যে এই শাম তুই লাইক কর, এই ধরো এই বন্ধুকে পাঠিয়ে দিলাম, ওই বন্ধুকে পাঠিয়ে দিলাম, রিলেটেডে পাঠিয়ে দিলাম। এটা কিন্তু করা যাবে না। এটাতে সবার প্রথমে আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন সব থেকে ওটা ফ্রেশ রাখবেন। ফ্রেশ মানে কি, ওটা ধরো কেউ জানতেই পারবে না আপনি যে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, ওটা কেউ এখন জানার দরকার নেই। কারণ আপনার যখন নতুন একটা চ্যানেল যখন ইউটিউব এটা সাজেস্ট করবে, ও প্রথমে কিন্তু ওর সিস্টেমে কিন্তু সাজেস্ট করবে। সেই সিস্টেম অনুযায়ী যদি আপনার ভিডিওটা যদি ভাইরাল হয় তবেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চলবে। মানে মানুষের যদি ভিডিওটা ওয়াচিং করে, ভিডিওটা যদি দেখে, আপনি যে বিষয়ে ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটা মানুষের যদি দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরও মানুষের কাছে কিন্তু সাজেস্ট করবে, তুলে ধরবে। তারাও যদি অচেনা মানুষ যদি সেখানে লাইক করে, কমেন্ট করে, তখন কিন্তু ইউটিউব, ফেসবুক তারা কি বলবে, বুঝবে যে হ্যাঁ সত্যি ভিডিওটাতে কিছু একটা আছে যার জন্য মানুষের লাইক করছে, কমেন্ট করবে, তখন আরও মানুষের কাছে সাজেস্ট করবে। তো সেক্ষেত্রে প্রথম ইউটিউব চ্যানেল বলুন, প্রথম একটা ফেসবুক পেজ বলুন, কি ফেসবুক প্রোফাইল বলুন, সবার প্রথমে কিন্তু আমাদের নিজেকে কিন্তু মানে আমাদের চলতে হয়। একা একা সবার প্রথমে আমাদের চলতে হয়। একা একা চলতে তারপরে কিন্তু হয়তো আপনার কিন্তু সঙ্গে অনেক সাথে চলতে কী হয়, মানুষের সাথে চেনা পরিচিত হয়, কথাবার্তা হয়, তারপরে একসাথে অনেক আমরা ফ্রেন্ড হয়ে যাই, অনেক অডিয়েন্স হয়ে যাই, অনেক সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন আমাদের কিন্তু অনেকে চিনতে লাগে। তো প্রথমে কিন্তু একা চলতে হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু মানুষ একে একে জুড়তে থাকবে, আপনার চ্যানেলের সাথে জুড়তে থাকবে, আপনার পেজের সাথে জুড়তে থাকবে। মানে দুটো প্ল্যাটফর্মই কিন্তু প্রায় অনেকটা কিন্তু একই ধরনের বলতে পারেন, মানে সিস্টেম কিন্তু অনেকটা একই রকমের। মানে মেন হচ্ছে ওয়াচিং, ভিডিও প্ল্যাটফর্মে ওয়াচিংটা কিন্তু সব থেকে মেন। তো এইটাই ছিল আজকের কথা, যেটা অনেকের এটা ভুল ধারণা যে মানে শেয়ার করে দিলাম, লাইক করে দিলাম। কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে সবার প্রথমে একটা ইউটিউব চ্যানেল নাম শেয়ার করার দরকার নেই, কারোর সাথে বলার দরকার নেই, শুধু আপনি ভিডিও বানিয়ে যান। কিন্তু হ্যাঁ, ভিডিওতে কিন্তু আপনাকে কোনো কিছু একটা ভালো কিন্তু মানে ইউজফুল হোক, কোনো কিছু মানুষের যেন একটা সিস্টেমে মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে, বা মানুষকে যেন কোনো একটা ভ্যালু অ্যাড করা, এই ভ্যালুটা যেন, এই যে অ্যাড করা এই জিনিসটা যেন থাকে। আপনার যদি কোনো এন্টারটেনমেন্টের যদি চ্যানেল হয়, এন্টারটেনমেন্টের যদি ভিডিও ছাড়েন, তাহলে এন্টারটেনমেন্টের ভ্যালু অ্যাড করতে হবে। আপনি যদি কোনো ইনফরমেশনের টাইপের ভিডিও বানান, তাহলে ইনফরমেশনের টাইপের ভ্যালু অ্যাড করতে হবে। আপনি যদি কোনো হাসির কোনো কিছু দেখান, তাহলে হাসির সেরকম কিছু অ্যাড করতে হবে। মানে ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করে ক্যাটাগরি আপনাকে সেই হিসেবে আপনাকে ভিডিওতে প্রোভাইড করতে হবে, অ্যাড করতে, যেন মানুষ সেটাকে বুঝতে পারে, দেখতে পারে, ভালো লাগে। এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে চান অবশ্যই চাইলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ওকে বন্ধুরা, টাটা, গুড বাই।